আজকে চলো আমরা শুরু করব আইইউপ্যাক নোমেনক্লেচার। আইইউপ্যাক নোমেনক্লেচার অ্যালকোহলের। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই লজিক্যাল জিনিসটা। আমরা অ্যালকেন অ্যালকেন কি জানি, একটা অ্যালকেন এক্সাম্পল হচ্ছে মিথেন, CH4। মিথেন মিথেনের চারটে হাতে চারটা হাইড্রোজেন, বুঝলেন? এখন আমরা একটা হাতে যদি একটা হাইড্রোজেনকে যদি বাদ দিই, সেই জায়গাতে যদি আমরা ওএইচ ঢুকাই, এটা মাইনাস করবো, এটা প্লাস করবো, ওএইচ করে দিই, তাহলে সেই মলিকুলটা কি হবে? একটা হাতে তিনটে হাতে হাইড্রোজেন থাকবে, আর একটাতে আমরা ওয়েজ করব। এই মলিকুলটা এটাকে বলা হবে CH3, তিনটে হাইড্রোজেন একটা ওয়েজ। এই মলিকুলটাকে এটাকে বলা হয় অ্যালকোহল। কারণ তুমি দেখতে পাচ্ছ ওয়েজ গ্রুপ, ওয়েজ ফাংশনাল গ্রুপ থাকলে অ্যালকোহল বলে, এটা আবার মাথার মধ্যে যেন থাকে। ওয়েজ ফাংশনাল গ্রুপ থাকলে তাকে অ্যালকোহল বলা হয়, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে মিথেন এখানে তাহলে কি নাম দেব? তো আইইউপ্যাক নোমেনক্লেচার বলছে এই যে ই আছে, এটাকে বাদ দিয়ে তোমরা ও এল যোগ করো। তাহলে যেমন মিথেন, মিথেন যেমন ছিল, মিথেন থাকছে প্লাস ও অল করো, তাহলে মলিকুলের নাম হবে মিথানল। অথবা আমরা বলতে পারি মিথেন ওয়ান অল, কারণ 1 নম্বর কার্বনটাতেই যেহেতু আমাদের মিথেন ওয়ান অল, এটাও বলতে পারি, অথবা মিথানল বলতে পারি। বুঝতে পারলে? মিথেনল, মিথেনল, মিথানল, মিথানল। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা কি জানি? এটা হচ্ছে CH3 CH2। আচ্ছা, হুম, আমরা অ্যালকেন থেকে বানাচ্ছি, তো তাহলে CH3, এটাকে ইথেন বলে, ইথেন। তাহলে এই ইটাকে উড়িয়ে দিয়ে আমরা, যেহেতু নতুন মলিকুলটা ওইজ আছে, অল, ওইজের জন্য অল যোগ হবে, তাহলে আমরা কি করব? ইথেন প্লাস অল, অথবা ইথেন এক, এটাকে 1 নম্বর কার্বন হবে, যে কার্বনটাতে ফাংশনাল গ্রুপ হবে সেটাকে 1 রাখতে হবে, 2 রাখতে হবে, তাহলে ইথেন ওয়ান অল, তাহলে সেটাকে আমরা বলবো ইথানল। ইথানল মানে বুঝে যাবে যে 1 নম্বর কার্বনেই ওইজ আছে, সেখানে 1 নম্বর কার্বন থাকলে সেখানে মেনশন করার প্রয়োজন হয় না, ইথানল হয়ে গেল, নল। এরপরে দেখো, ধরো এই মলিকুলটা কি নাম দেবো? প্রথমে আর লংগেস্ট কার্বন চেনটা ফাইন্ড আউট করবো। আগে চ্যাপ্টারতে আমরা পড়েছি লংগেস্ট কার্বন চেনটা হচ্ছে এইটা 3, মানে 2 নম্বর কার্বনে আছে, মানে প্রোপেন হবে। তাহলে অ্যালকেন, যেহেতু আমরা অ্যালকেন থেকে অ্যালকোহল বানাচ্ছি, তাহলে প্রোপেন 2 নম্বর কার্বনে হয়ে যাচ্ছে প্রোপেন টু অল। এটা হচ্ছে রিউপ্যাক নাম, প্রোপেন টু অল। শুধু প্রোপেন 3 কার্বনের জন্য প্রোপেন হবে, আর 2 নম্বরে অ্যালকোহল আছে, প্রোপেন টু অল। বুঝতে পারলে? এটাকে প্রোপানল, এটাকে প্রোপানলও বলা হয়। না সরি, এটা প্রোপেন টু অল, আর প্রোপানল হচ্ছে এইটা। যদি 1 নম্বর কার্বনে থাকো তাকে, তাহলে আমরা বলবো প্রোপান ওয়ান অল বা প্রোপানল। তাহলে প্রোপান ওয়ান অল এবং প্রোপান টু অলের মধ্যে কিন্তু, প্রোপানল আর প্রোপান টু অলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। 2 নম্বর, এখানে 1 নম্বর, এটা হচ্ছে 1, 2, 3। বুঝতে পারলে? কার্বন কোন কার্বনের সাথে যোগ হয় সেটা এই নাম্বারটার মধ্যে বোঝা যায়। তাহলে দুটো মলিকুল কিন্তু আলাদা, দুটো মলিকুল সম্পূর্ণ আলাদা। তো এইটা ছিল আমাদের অ্যালকোহলের নোমেনক্লেচার। এইটুকু জানলেই হবে। প্রথমে তো আমরা জানি ইউপ্যাক নোমেনক্লেচার বের করার জন্য প্রথমে লংগেস্ট কার্বন চেনটা বের করতে হবে। আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম, প্রথমে লংগেস্ট কার্বন চেন বের করতে হবে। তারপরে ব্রাঞ্চ আর ফাংশনাল গ্রুপ থাকলে ফাংশনাল গ্রুপকে সবসময় লোয়েস্ট প্রায়োরিটিতে রাখতে হবে, ফাংশনাল গ্রুপকে সবসময় লোয়েস্ট প্রায়োরিটিতে রাখতে হবে। একটু বুঝে নাও। জিতে নিতে তো কোশ্চেন আসবেই, তোমরা তো ক্লাস 12 ভুলে গেছো।
তাহলে কি করতে হবে, প্রথমে লোয়েস্ট কার্বন চেনটা লংগেস্ট কার্বন চেনটা বের করবে 1 2 3 4, অথবা এদিকে এলেও 1 2 3 4 হবে, তুমি যেদিকে যেতে খুশি যেতে পারি। তাহলে আমি এই কার্বন চেনটা হবে আমার লংগেস্ট কার্বন চেন ধরলাম। এবার লোয়েস্ট প্রায়োরিটিতে রাখতে আমি এখান থেকে 1 2 3 4 করতে পারি, 3 নম্বর হয়ে যাবে। যদি আমি এদিক থেকে গোনা শুরু করি তাহলে আমার 3 নম্বরে অ্যালকোহল আসবে। আর এদিক থেকে গোনা শুরু করি 1 2 3 4, তাহলে আমার অ্যালকোহলটা আসবে। এদিক থেকে গোনা শুরু করলে অ্যালকোহল আসবে 2 নম্বর কার্বনে। তাহলে আমার লোয়েস্ট প্রায়োরিটিতে সবসময় অ্যালকোহল ফাংশনাল গ্রুপকে প্রথমে লোয়েস্ট প্রায়োরিটিতে রাখতে হবে। তাহলে আমার 2 নম্বরে কার্বনটাকে রাখতে হবে। তাহলে আমার কি করবো, 2 মিথাইল কটা কার্বন আছে, বিউটেন বিউটেন 2 মিথাইল বিউটেন হবে না, বিউটেন এন হবে, শুধু এন, তারপরে 2 ওয়াল। এইভাবে কিন্তু নোমেনক্লেচার করতে হবে। এগুলো তোমাদের একটা কোশ্চেন থাকবে নোমেনক্লেচারে, জিনতে একটা কোশ্চেন থাকবে নোমেনক্লেচার থেকে। প্রথমে তাহলে লংগেস্ট কার্বন বের করবে, তারপরে লোয়েস্ট প্রায়োরিটিতে লোয়েস্ট নাম্বারের ফাংশনাল গ্রুপটাকে রাখবে, তারপরে ব্রাঞ্চের সামেশনগুলোকে সবসময় দুটো তিনটে ব্রাঞ্চ থাকবে তাদের যোগফলটাকে সব থেকে লোয়েস্টে রাখতে হবে। তারপর নোমেনক্লেচারের সময় প্রথমে ব্রাঞ্চ, তারপর ফাংশনাল গ্রুপটা লাস্টে হবে। তো আমরা দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে আমরা ফেনল, অ্যালকোহল এবং ইথারের কার্বন অক্সিজেন বন্ডের যে ভেরিয়েশন সেটা করবো, এবং সেখানে কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা তোমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট। কেমিক্যাল বন্ডিং এর আলোচনার থ্রু দিয়ে আমরা করবো। দেখা যাচ্ছে আমাদের পরের ক্লাস।